अल्लाह 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 अल्लाह
त्रिभुवनेर प्रिय मोहम्मद एलो रे दुनिया कश 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 जो जो जा कश 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 जो जो जा त्रिभुवनेर प्रिय मोहम्मद त्रिभुवनेर प्रिय मोहम्मद एलो रे दुनिया कश 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 जो जो जा जो जो जा त्रिभुवनेर मोहम्मद एलो रे दुनिया जो जो जा جئت بالأمر المطاع جئت شرف المدينة جئت شرف المدينة مرحبا يا خير لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله عليه صلاة الله त्रिभुवनेर प्रिय मोहम्मद त्रिभुवनेर प्रिय मोहम्मद एलो रे दुनिया आकाश बातास दे जो जो जा आकाश बातास दे जो
জিয়া আমি না মায়ের কোলে লোলে শেষো ইসলাম দোলে আমি না মায়ের কোলে লোলে শেষো ইসলাম দোলে কোচি মুখে শাহাদাত কোচি মুখে শাহাদাত শেষো সাগর আকাশ বাতাস দে জোড়িয়া সাগর আকাশ বাতাস দে জোড়িয়া সাগর নদী আর পাহাড় পরে গুন 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 রে সাগর নদী আর পাহাড় পরে গুন 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 রে সে সে ওই সমুদ্র সে সে ওই সমুদ্র ঝড় শোনো আল্লাহ জয় জয় আল্লাহ সাগর নদী আর পাহাড় বলে গনে 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 সে সে ওই সমুদ্র সে সে ওই সমুদ্র চারিদিকে শোনো আল্লাহ জয় জয় আল্লাহ মায়ের কোলে লোলে শেষো ইসলাম দোলে আমি না মায়ের কোলে লোলে শেষো ইসলাম দোলে কোচি মুখে শাহাদাত কোচি মুখে শাহাদাত বাণী শেষো সাগর আকাশ বাতাস দে জোড়িয়া সাগর আকাশ বাতাস দে জোড়িয়া ভুবনের প্রিয় মোহাম্মদ ভুবনের প্রিয় মোহাম্মদ এলো দৌড়ে সাগর আকাশ বাতাস দে জোড়িয়া সাগর আকাশ বাতাস দে জোড়িয়া জাহিলিয়াত যোগে জাহিলিয়াত যোগে সংসারী নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো শেষ যুগের ঘটনা কি বলবো শেষ যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যোগে আরবের বুকে জাহিলিয়াত যোগে সংসারী নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো শেষ যুগের ঘটনা কি বলবো শেষ যুগের ঘটনা এক মানবীয়তাকে ডুবে আছে দুনিয়া में गुनाহ এক মানবীয়তাকে ডুবে আছে দুনিয়া में गुनाह কি হবে আমার বলে নবী আমার কি হবে আমার বলে নবী আমার বাবু কি ক্ষমা নাই ভুলে ক্ষমা খোদা দিলো আমায় খোদা শাসন দুনিয়ায় খোদা দিলো আমায় খোদা শাসন দুনিয়ায় নিজে হাতে করে দিলাম তারে তো যোজনা কি বলবো শেষ যুগের ঘটনা কি বলবো
বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে শোষাশালী নারীর সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা ইয়া হাবিবাল্লাহ আমি বিদেশে কাজে যাব ওই সাহাবা রাসূলকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে যাব কাজের উদ্দেশ্যে আগেকার মানুষ বাণিজ্যে যেত বিদেশে যেত কাজের উদ্দেশ্যে সে বলছে আমি কাজে যাব এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট এদিকে ফলো করো আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমি বাণিজ্যে চলে গেলাম এবং আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি কাজের জন্য যাচ্ছি 4 বছর বাড়িতে ফিরবো না আমার যদি ছেলে সন্তান হয় আমার যদি পুত্র সন্তান হয় সুখবরটা আমাকে দিও আর আমার যদি কন্যা সন্তান হয় খবরটা দেওয়ার দরকার নেই আতুর ঘরের মধ্যেই তুমি তাকে গলা টিপে হত্যা করে ফেলো খবরদার মেয়ে হলে যেন আমার কানে তুলো না আর মেয়েকে যেন বাঁচিয়ে রেখো না এই বলে স্বামী চলে গেল বিদেশে যেই চলে গেল তার কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল মেয়ে সন্তান মেয়ে সন্তান যেই জন্ম নিয়েছে ভূমিষ্ঠ হয়েছে মা দেখছি তার সন্তান একেবারে চাঁদের কণার মতো ফুলের মতো একটা ফুলটুসি মেয়ে একেবারে মুখটা যেন পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে কখনো কোনো মা পারবে ওই কষ্ট করে মেয়েটাকে জন্ম দিয়ে তার গলা টিপে হত্যা করতে তখন মা অঝরা নয়নে কাঁদে কাঁদতে কাঁদতে একটা বুদ্ধি খাটালো যে যাক আমার স্বামী বিদেশে গেছে মানে 4 বছর বাড়িতে আসবে না আমি আমার কন্যার কথা মেয়ের কথা কাউকে জানাবো না আমার স্বামী 4 বছর বাড়িতে আসবে না আমি আমার মেয়েকে চুপি চুপি যদি বড় করি আমার মেয়ে 4 বছর বয়স হয়ে যাবে 4 বছর পর যখন স্বামী আসবে তখন দেখবে মেয়ে বড় হয়ে গেছে তখন আর মারতে পারবে না এই বুদ্ধি খাটিয়ে মা ওই কথা কাউকে না জানিয়ে চুপি চুপি মেয়েকে বড় করতে লাগলো এবার দেখেন স্বামী চলে গেল কাজে বিদেশে জন্ম নিল এক কন্যা বেশে মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা লালন পালন করো মায়া বাবাকে না জানিয়ে মেয়েকে বড় করে বাবাকে না জানিয়ে মেয়েকে বড় করে ফেরে ওঠে কোন করে 4 বছর করে খেছে কচি শিশু শেষে আঙিনা খেছে কচি শিশু শেষে আঙিনা মা মরে স্বামী এলে বাঁচিয়ে রবে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে শোষাশালী নারীর সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা হয়ে গেল মেয়েটা বেড়ে উঠলো 4 বছর হয়ে গেল ওই মেয়েটা উঠানে আঙিনায় হাসছে খেলছে এমন অবস্থায় 4 বছর পর ওই বাপ বিদেশ থেকে বাড়িতে এলো যেই বাড়ির দরজায় পা রেখেছে ওই বাপ দেখছে তার উঠানে একটা ফুলের মতো চাঁদের কণার মতো ফুলটুসি মতো একটা মেয়ে সে খেলাধুলা করছে ওই বাপ যেই ঘরের পা রেখেছে দেখছে উঠানে খেলা করছে তখন বাপ সঙ্গে সঙ্গে অবাক কার মেয়ে কোথাকার মেয়ে আমার বাড়িতে কেন মেয়ে ভাবতে শুরু করে দিল এমন অবস্থায় ওই মেয়েটা দৌড়ে 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 সে আব্বাকে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা কত আশা ছিল আপনাকে দেখার আব্বা আব্বা আমি আপনার মেয়ে আপনার কি একটাবার আমার কথা মনে পড়েনি যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বাপ রেগে একেবারে আগুন মেয়েকে এক হিজড়া টান মেরে সরিয়ে দিয়ে বাপ একদম রাগের মাথায় ঘরে ঢুকে গেল কারোর সঙ্গে কোনো কথা নেই এইবারে দেখেন আগে আগে কি হয় কবি লিখছেন
জড়িয়ে ধরে বলে আপু আমায় দেখো আমি যে তোমার শোষা আপু আমায় দেখো আমি যে তোমার শোষা বহুদিন ধরে তোমায় ছিল শোষা আজ হয়েছে পুরো আছো আজ হয়েছে পুরো আছো শোষে কার মাথা থেকে থাকে না বলবো শেষের ঘটনা বলবো শেষের ঘটনা তেরে বুকে চাচিয়ে যে শোষণার শোষণ বলে কিছু ছিল না বলবো শেষের ঘটনা। দুই দিন হয়ে গেল, 4-5 দিন অতিবাহিত হয়ে গেল, বাপ কারোর সাথে কথা বলে। একদিন ওই বাপ মেয়ের মায়ের কাছে এলো, বলে এসে বলছে যাকে যা আবার হয়ে গেছে, তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েছো, মেয়েকে বড় করে ফেলেছো, আর ওকে মেরে লাভ নেই, ফুলের মতো মেয়ে হয়েছে, একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে ভালো করে সাজিয়ে দাও, আমি একটু মামার বাড়ির দিক থেকে ঘুরিয়ে আনি। বাপ বলছে, তখন মা খুশিতে বাগে ভাগ, যা আমার পাষাণ হৃদয় স্বামী তাহলে শেষ পর্যন্ত আমার মেয়েকে মেনে নিল। খুব খুশি মা। ওই মা হাসতে 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 ফুলের মতো মেয়েকে ফুলের মতো করে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়ে বাপের হাতে তুলে দিয়েছে, যাও মা আব্বুর সঙ্গে মামার বাড়ির দিক থেকে ঘুরিয়ে এসো। মেয়ে হাসছে আর খেলছে, আনন্দের সঙ্গে বাপের হাতটা ধরে বাড়ি থেকে রওনা হয়ে গেল। যেই বাড়ি থেকে রওনা হয়ে মরুর বালুর উপর থেকে পথের উপর থেকে হেঁটে যায়, পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ হেঁটে যায়, থামার কোনো নাম নেই। মেয়ে এক সময় বলছে, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা আমি আর চলতে পারি না আব্বা। আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা। আব্বা পিপাসায় কলিজাটা চৌচির হয়ে যায়, না আছে কোনো পানি, না আছে কোনো ছায়া। আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আব্বা আব্বা বলে মেয়েটা কেঁদে ফেলেছে পিপাসার জ্বালায়। বাপ আর কোনো কথা শুনি না, মেয়ের কথায় কোনো কান দেয় না, মেয়ের দিকে ফিরেও দেখে না। ওই মেয়ের হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে মেয়েকে নিয়ে চলেছে, আর মেয়েটা হাউ হাউ করে কাঁদে, আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, আমাকে আপনি বাড়ি নিয়ে চলেন, আমি মামার বাড়িতে যাব না। বাপ আর কোনো কথা শোনে না। এইবার দেখেন কি হয়, রওনা ও গো রওনা হয়ে যায় বাবা আর আনন্দে চলে তার বাবা মরুর বালুর উপর দিয়ে যায়। আপু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলে আর পারি না পিপাসা কলিজা খাখা, চলে আমি পারি না পিপাসা কলিজা খাখা, হেঁটে যায় আপু আমায় বাড়ি নিয়ে শোনো কি পিপাসা হৃদয় তার শোনা কথা, কি পিপাসা হৃদয় তার শোনা কথা। আপু আপু বলে কাঁদে ফিরে ওঠে কি বলবো শেষের ঘটনা, কি বলবো শেষের ঘটনা। বেশ কিছু দূর চলে গিয়ে মেয়েকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর মেয়ের ওখান থেকে বাপ বেশ কিছুটা দূরে চলে গেছে। বেশ কিছুটা দূরে গিয়ে বাপ এবার মাটি খুঁড়ছে, বালিগুলো সরিয়ে মাটি খুঁড়ছে। তখন মেয়ে দূর থেকে দেখছে আমার আব্বা কাজ করছে, হয়তো আমার আব্বা কাজের উদ্দেশ্যে এসেছে, তাই আমাকে নিয়ে এসেছে। মেয়ে একটু মনে শান্তি পেল। মেয়ে দাঁড়িয়ে আছে আর বাপ দূরে কাজ করছে, মাটি খুঁড়ছে। এমত অবস্থায় মেয়ে দেখছে তার পিতা যখন মাটি খুঁড়ছে, তার পিতার মাথায় কপালে সারা শরীরে ঘামগুলো টপিয়ে 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 নিচেই পড়ছে। ওই মেয়ে বাপের এই কষ্ট সহ্য করতে না পেরে দৌড়ে 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 আব্বার কাছে গিয়েছে, গিয়ে নিজের জামা দিয়ে মেয়ে নিজের জামা দিয়ে আব্বার মাথার ঘাম মুছে দেয়, আব্বার গায়ের ঘামটা মুছে দেয়। আর ওই বাপ ওই মেয়েকে জ্যান্ত কবর দেবে বলে মাটি খোঁড়ে। বাপ মাটি খোঁড়ে আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের ঘাম মোছে। আহা কি দৃশ্য! মেয়েরা একটু বাপ পেয়ারি হয়। ভাইরা একটু কথা কম বলো না ভাই, ভাই একটু কথা কম বলবে ভাই, একটু বারণ করো তো, কথা একটু কম বলো।
ওই মেয়ে বাপের ঘাম মুছে দেয় আর ওই বাপ মেয়েকে কবর দেবে বলে মাটি খোঁড়ে। এমন অবস্থায় এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। এইবারে বাপ মেয়ের সামনে দাঁড়িয়েছিল, এক হিসিরা টান মেরে মেয়েকে দিল গর্তের মধ্যে ফেলে, মানে একেবারে মেয়েকে মারতে মারতে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়ে অঝর নয়নে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা? আব্বা আমার কি দোষ আব্বা, আমি আপনার কি করেছি, আপনি আমাকে মারেন কেন আব্বা? বাপ মেয়ের আর কোনো কথা শুনতে রাজি নয়, মারতে থাকে মেরে মেরে যখন নিজের আশ মিটলো না, এইবার মাটিগুলোকে ভর্তি করতে থাকে, মাটিগুলো ভর্তি করতে থাকে, মাটিগুলো ভর্তি করতে 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 গলা পর্যন্ত দাফন হয়ে গেল। আর চাঁদের মতো ফুলের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে। ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি যদি না চান আমি কখনো আপনার বাড়িতে যাব না আব্বা, আব্বা আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনাদের থেকে আমি অনেক দূরে চলে যাব আব্বা, আব্বা আপনি আমাকে মারবেন না। বাপ কোনো কথা শুনতে রাজি নয়, মেয়েকে দাফন করতে বাপ ব্যস্ত, মেয়ে আব্বা আব্বা বলে কাঁদে আর বাপ দাফন করতে ব্যস্ত। এইবার দেখে কি হচ্ছে, মেয়েকে আপনি যদি না চান কখনো আমি আমার মায়ের কাছে যাব না আব্বা, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, কারোর কাছে আপনার পরিচয় দেব না যে আমি আপনার মেয়ে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনাদের থেকে আমি অনেক দূরে চলে যাব। 4 বছরের বাচ্চা যার কোনো বুদ্ধি জ্ঞান হয়নি, সেই বাচ্চা বলে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনাদের থেকে অনেক দূরে চলে যাব। ওই বাপ কোনো কথা শোনে না, পুরো দেহটা মাটির তলে আর মাটির উপরে ওই ছোট্ট চাঁদের মতো মুখটা মাটির উপরে ভেসে আছে আর পুরো দেহটা মেয়ের নিচে। অঝর নয়নে পানি গড়িয়ে পড়ে, ওই বাপের একটু মনে দয়া হয় না, একটু মায়া হয় না, ওই অবস্থায় মারতে থাকে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আব্বা আপনি আমাকে মারবেন না, আপনি আমার মাকে কথা দিয়েছে যে আপনি আমাকে মামার বাড়িতে নিয়ে যাবেন আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। বাপ কোনো কথা শুনতে রাজি নয়। এইবার দেখেন কি হচ্ছে, আব্বা বলে কাঁদে, আব্বা আপনাকে আর কখনো বাপ বলে ডাকবো না, আপনি আমাকে ছেড়ে দেন। বাপ তখন আর মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়। যে মুখটা মাটির উপরে ছিল, মাটি চাপা দিয়ে মুখটাও মাটির তলায় ঢুকে গেল। একেবারে 4 বছরের ওই বাচ্চা মাটির তলায় দাফন হয়ে গেল। সারা জন্মের মতো বাচ্চা মাটির তলায় চলে গেল। এই কথা যখন আমার নবীকে সাহাবা বলে, আমার নবী পাক এত কান্না কেঁদেছিল, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, আল্লাহ রাসূলের পিরহান মোবারক করা পুরো ভিজে গেছিল। সেই দিন থেকে
আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক উপরে করেছেন এবং কথা দিয়েছেন যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ রাসূল বলছে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহর রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মানুষ আছে হাসপাতালে যদি কোনো মা বাচ্চা জন্ম দেয় যদি মেয়ে সন্তান হয় শাশুড়ি বলে এই খোকা খবরদার যাবি নি মেয়ে হয়েছে, ছেলে হলি যাওয়া যাবে মেয়ে হয়েছে খবরদার যাস না জানো গেলি 3 লাখ টাকা চলে যাবে, ছেলে হলে 3 লাখ টাকা আসতো। এখন অনেক শাশুড়ি এরকম আছে মেয়ে হলে বৌমার উপর অত্যাচার করে, মেয়ে হলে বৌমার উপর অত্যাচার করে, এমনকি এমন কোন ছেলে আছে মেয়ে হলে সে বোর্ড থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে যায়। কিন্তু আমার আপনারা নবী বলে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ পাকের রহমত এবং বরকত তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে, তার বাড়িতে রহমত আর বরকতে ভরে যাবে। শেষ কথায় কবি লিখছে দেখেন মাটির তলে দেখো বিবার করে ঘটনা